আন খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কানায় কাবার ছায়ার নিচে আরাম ফরমাইতেছেন। কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা, আমরা কয়েকজন সাহাবা একরাম গেলাম, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন না? মানে তিনি এটাই বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফেরদের দ্বারা মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইবেন না, আমাদের জন্য দোয়া করবেন না, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন? কেমন মার খেয়েছিলেন হযরতে খাব্বাব? কিতাবের মধ্যে এসেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করলেন, ওগো খাব্বাব, আমি তোমার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেউ যদি জীবন্ত শহীদ দেখতে চায় সে যেন আমার খাব্বাবকে দেখে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ওরে খাব্বাব, তোমার ব্যাপারে আল্লাহর রাসূল এই কথা বলেছেন, তুমি কি একটু বলবে কি পরিমাণ তোমাকে নির্যাতন করা হয়েছিল? বারাকাতু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ইলা আখিরি আয়াহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মুহতারাম সভাপতি, আমার পরপরই যিনি আপনাদেরকে আলোচনা এবং একসাথে সঙ্গীত শোনাবেন, তামাম দুনিয়ার মাঝে একজনই যিনি সারা কোরআন শরীফের কাব্য অনুবাদক। আল্লাহু আকবার বলবেন না? তামাম দুনিয়াতে একজনই, তিনি আমাদের কিশোরগঞ্জের সন্তান, জাগ্রত কবি আল্লামা মুহিব খান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, অল্প কয়েক মিনিট মাত্র আমি আলোচনা করব। হুজুর কানাফিনা খাচ্ছেন, চলে আসবেন হয়তো বা কয়েক মিনিটের মধ্যেই। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট না করে হুজুর প্যান্ডেলে আসার আগেই আমরা একটু গুছিয়ে নেই, সামিয়ানার নিচে চলে আসবেন বলে আমি আশাবাদী।
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আপনারা পবিত্র কোরআন থেকে আপনারা আলোচনা শুনছেন। এমন একটা কিতাব থেকে আপনারা আলোচনা শুনতেছিলেন যেই কিতাবখানা বুঝে অথবা না বুঝে কেউ যদি তেলাওয়াত করে, তেলাওয়াতকারীর আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এটা এমন একটা কিতাব যেই কিতাব যদি তেলাওয়াত করলে সওয়াব হয়, জান্নাতের পথ সুগম হয়, দুনিয়ার জীবনেও যদি এটাকে সংবিধান করা যায় তাহলে দুনিয়াতেও সর্বোচ্চ শান্তির আশা করা যায়, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েই তিনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিলেন। বললেন যে উমর, আজ থেকে তুমি মুসলিম জাহানের প্রধান বিচারপতি। আল্লাহু আকবার বলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির আসনে 1টি বছর বসে রইলেন। ইতিহাস লেখা হচ্ছে ফামাকাসা মান কামিলান ওয়ালাম ইয়াখতাসিম ইলাইহি সানান। 1টি বছর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির আসনে বসা। 2 জন লোক বাদী বিবাদী হইয়া একটা মামলা নিয়ে আসলো না। আল্লাহু আকবার, জোরে সুরে বলতে হবে। 1 বছর অতিক্রম করলেন, একটি মামলা নিয়েও আসলো না 2 জন লোক বাদী বিবাদী হইয়া। কিতাবের মধ্যে এসেছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব করলেন না, সোজা চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়া বললেন, মা হাজাতা বিইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূলের খলিফা আবু বকর, আমাকে আপনি বিচারপতি বানায়া পাঠিয়েছেন। মুসলমানদের এই দেশে কোনো বিচারপতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গিয়া এই কথা বললেন, বলার পরে হযরত আবু বকর বললেন, ওয়া কাইফা যালিকা, কেমন করে বুঝলে তুমি যে মুসলমানদের এই দেশে বিচারপতির কোনো প্রয়োজন নাই? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূলের খলিফা, আপনি যাদের কাছে আমাকে বিচারপতি বানায়া পাঠিয়েছেন ওই জাতি আল কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে মেনে নিয়েছে। ওয়া মানহাজুহুমুল কোরআন, তাদের সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম। যেই জাতির সংবিধান হয়ে যায় আল কোরআনুল কারীম, এই জাতির কোনো সমস্যাই থাকে না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এতটুকুন ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদেরকে শোনালাম। একটু ভাবুন তো যে 1 বছর অতিক্রম হয়ে গেল, আদালতে একটা মামলাও আসেনি, আর 2016 সালে প্রথম আলো পত্রিকায় দেখলাম একটা রিপোর্ট করা হয়েছে যে জার্মানিতে দর্শনের মামলাই হয়েছিল 1 বছরে 65 লাখের উপরে। মামলা যেগুলো হয়েছে নিষ্পত্তি হয়ে গেছে এইগুলো বাদ, স্বাধীনতার পর থেকে 2016 সাল পর্যন্ত নিষ্পত্তি হয়নি এমন মামলার সংখ্যাই বাংলাদেশে 31 লাখের উপরে। একটা ছোট্ট একটা দেশ। মোহতারাম হাজিরিন, আপনাদেরকে বুঝতে হবে যে ওই সময় 1 বছরে একটা মামলাও হলো না, আর এখন দেখা গেছে 1 বছরে তামাম দুনিয়া নয়, দুনিয়ার একটা ছোট্ট রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে আপনার শুধুমাত্র দর্শনের মামলাই হয় 65 লাখের উপরে। এই যে একটা ফারাক, এই যে একটা তফাৎ, এটা কেন হয়েছিল?
মোহতারাম হাজিরিন, এটা একমাত্র হয়েছিল কুরআনুল কারীমকে ওই জমানার মানুষেরা সংবিধান হিসাবে মেনে নিয়েছিল। বর্তমান বিশ্বের মানুষেরা কোরআন ছেড়ে দিয়েছে, এই কারণেই তো বিশৃঙ্খলা, ঠিক কিনা বলেন? তো আমরা চাই কি চাই না যে সমগ্র বিশ্ব জুড়ে কোরআন কায়েম হোক? আমরা কে কে চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলু, আল হাদিসের আলু, আমরা হাত নামাই। মোহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করা যাবে না, খুব আর মাত্র 4-5 মিনিট কথা বলবো। যে আয়াতটা তেলাওয়াত করছিলাম এই আয়াতের দিকে আর যাচ্ছি না। মোহতারাম হাজিরিন, কোরআন কেন্দ্রিক আর দুই একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কানায় কাবার ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছেন। মানে আপনি যখন কোরআন কায়েম করতে যাবেন, কোরআনের পথে যখন আপনি চলবেন, তখন এটা কোনো ফুল বিছানো পথ নয়। আমরা যেমন বলে ফেলেছি যে কোরআন আমরা কায়েম হোক এটা চাই, এত সহজে কায়েম হবে না। বাংলাদেশেও আমরা দেখেছি যারা কোরআনের হক কথাগুলো দেখে দেখে বলেছে, জেনে শুনে শতভাগ কোরআনের হক কথাগুলো বলেছে, তাদেরকে এক শ্রেণীর জালিমেরা ফাঁসির মঞ্চে নিয়ে গেছিল, ঠিক কিনা বলেন? অনেক কঠিন আছে, লক্ষ্য করেন। বুখারীর বর্ণনা, আন খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কানায় কাবার ছায়ার নিচে আরাম ফরমাইতেছেন। কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা, আমরা কয়েকজন সাহাবা একরাম গেলাম, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন না? মানে তিনি এটাই বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফিরদের দ্বারা মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমাদের জন্য দোয়া করবেন না যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন? কেমন মার খেয়েছিলেন হযরতে খাব্বাব? কিতাবের মধ্যে এসেছে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করলেন, ওগো খাব্বাব, আমি তোমার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেউ যদি জীবন্ত শহীদ দেখতে চায় সে যেন আমার খাব্বাবকে দেখে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ওরে খাব্বাব, তোমার ব্যাপারে আল্লাহর রাসূল এই কথা বলেছেন, তুমি কি একটু বলবে কি পরিমাণ তোমাকে নির্যাতন করা হয়েছিল? কিতাবের মধ্যে এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পিঠটা একটু খুলে দিলেন দেখার জন্য। কিতাবের মধ্যে এসেছে, পিঠ খুলে দেওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের দিকে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন, তাকায় দেখলেন পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত হয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করলেন, ওগো খাব্বাব, মানুষের পিঠ কি এমন হতে পারে? তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন? তুমি একটু খুলে বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার অপরাধে কাফের বেঈমান মুশরিকেরা জ্বলন্ত আগুনের আংটার উপরে আমাকে শোয়াইয়া রেখেছিল। হ্যাঁ, বুকের মধ্যে পাথর চাপা দিয়া আগুনের জ্বলন্ত আংটা নিচে রেখে, পিঠের নিচে রেখে বুকের মধ্যে আমাকে পাথর চাপা দিয়া রাখতো। নাউজুবিল্লাহ বলে। পানি ডালা হয়নি, আমার শরীর থেকে রক্ত, মাংস এবং চর্বি গলে গলে এই আগুনের আংটাটি নির্বাপিত হয়েছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুর মতো কেঁদে দিলেন। ডুকরে কেঁদে দিয়া তিনি বললেন, ওরে খাব্বাব, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন।
ইমানের পথ এটা ফুল বিছানো কোনো পথ নয়। মোহতারাম হাজিরিন, বলছিলাম যে এই বুখারীর হাদিসটা অনুবাদ করেই শেষ করে দিচ্ছি। হযরতে কাব্বাব বলতেছেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, সাহায্য চাইবেন না? ক্বালা কানার রাজুলু ফিমান ক্বাবলাকুম ইউগফারু লাহু ফিল আরদ ফায়ুজালু ফিহি ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসি ফায়ুশাক্কু বিসনাতাইনি ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বললেন যে, ওরে খাব্বাব, তোমাদের আগে যারা দুনিয়াতে ইসলামের দাওয়াত দিত, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করত, এদেরকে কি পরিমাণ নির্যাতন করা হতো জানো কি? এদের জন্য মাটির মধ্যে গর্ত খনন করা হতো। এই গর্তের মধ্যে তাদেরকে শোয়াইয়া বাড়ি থেকে করাত এনে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তাদেরকে দিন থেকে সামান্যতম বিচ্যুত করা যায়নি। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজরামাউতি লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহর নবী এইবার কসম করে বলতেছেন, ওরে কাব্বাব, আল্লাহর নামে কসম করে বলছি, যখন এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষেরা একাকী চলাফেরা করবে, এক আল্লাহ ছাড়া মানুষেরা কাউকে ভয় করবে না। আল্লাহু আকবার বলেন। খুব বেশি দিন যেতে হয়নি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীটা করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই দেখা গেছে রাসূলের এই ভবিষ্যৎবাণীটা বাস্তবে রূপ নিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। যেমনটা মনে করি যে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, আসলে কিছু মানুষ পরীক্ষা দিয়েছে, সামনে আরও আমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগতে পারে। তখনই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এবং জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সকল প্রকারের পরীক্ষায় উত্তীর্ণ আমরা হতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আমরা বলি আমিন। হাযা আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।